হাই, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো দেখো আমি সবে ঘুম থেকে উঠলাম, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তোমাদের দাদাভাই আজকে ছুটি অফ থাকে, ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠলাম। এখন সময় প্রায় 9:56। তো ঘুম থেকে উঠলাম, তারপরে সমস্ত যে কাজকর্ম থাকে সেগুলোকে করবো। তো চলো ব্লগটা শুরু করছি সকালবেলা। তো দেখো সকালবেলার ওয়েদারটা এখন বৃষ্টি পড়ছে না, 10-15 মিনিট আগে বৃষ্টি পড়ছিল ভালোই। তো এখন দেখো ওয়েদারটা পুরো মেঘলা আছে, এখন ওয়েদারটা শুকনোই আছে। তো দেখো ব্রাশ করে চলে এসছি। তো দেখো ব্রাশ করে চলে এসেছি, ব্রাশ করে চুলটাকেও আসিয়ে নিয়েছি। এবার সকালে যে কাজগুলো থাকে ঘরে সেই কাজগুলোকেই করবো। রুমের অবস্থা খুবই খারাপ, বিছানাটাকে গুছাবো, সোফাটাকে ঠিক করবো, জামা কাপড়গুলো আজকে একটু বাইরেও দেবো, এখন একটু রোদ মতো উঠেছে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি, কী কী কাজ করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো দেখো ঘর গোছানো কমপ্লিট, সোফাও গোছানো কমপ্লিট, আর বাইরের জামা কাপড়গুলোকে সব মেলে দিয়েছি, যেগুলো সব এই ঘরের ভিতরে ছিল। যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, একটু হালকা রোদও দেখতে পাচ্ছি, যেন জামা কাপড়গুলোকে সব বাইরে মেলে দিলাম। তো এবারে যাবো কিচেনে। কিচেনেও তেমন কোনো কাজ নেই, কেননা আজকে নয় কালকে রাতেই কিচেনের কাজ করে রেখেছিলাম। এখানে কিছু বাসন কাল রাতে মেজে শুকনো করতে রেখে দিয়েছিলাম, আর কিছুটা আছে রাত্রিবেলা করতে, যেহেতু কালকে দুপুরের খাবারটাই রাতে খাওয়া হয়েছে। তো বেশি বাসন পড়েনি, কেন রাতে খাবার করা হয়নি। তো এবারে যেটুকু রাতে খেয়েছি বাসন বেরিয়েছিল, সেই বাসনটুকু মাজবো। বেশি নেই, 4টে না 5টা বাসন আছে, বাসন কটাকে মাজবো আর ঘরটাকে ঝাড়ু লাগিয়ে দেবো, কারণ হচ্ছে কালকে রাতেই সমস্ত কাজকর্ম করে রেখেছি। তো চলো ঝটপট বাসন কটাকে মেজে নিই, মেজে ঝাড়ু লাগিয়ে আবার আসছি। তো বলেছিলাম ঝাড়ু লাগানো হলে আবার ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো ঝাড়ু লাগানো অলমোস্ট কমপ্লিট, এবারে ঘরটাকে মুছবো। তো দেখো ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, দেখো আমি আলতা পরেছি, গোটা ঘরে শুধু আলতার দাগ। তো চলো ঘরটাকে মুছে নিই। ঘরটাকে মুছে নিয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে যখন পুজো করব তার আগে একদম তোমাদের সামনে আবার আসছি, একদম স্নান করে ফ্রেশ হয়ে। ততক্ষণের জন্য এখানেই ভিডিওটাকে রাখছি, এরপরে আবার স্নান করে এসে ভিডিওটাকে কন্টিনিউ করব। তো দেখো স্নান হয়ে গেছে, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম চুল আঁচড়িয়ে সিঁদুর পরে নিয়েছি। তো এবারে যাব পুজো করতে। তো চলো পুজোটা করে নিই, আবার আসছি। তো দেখো আমার পুজো করা হয়ে গেল। তো এবারে আজকে পুজোর কোনো ক্লিপ নেই। তো দেখো এখানে পুজো করে নিয়েছি, আজকে লাড্ডু দিয়ে পুজো করেছি। আর তোমরা সবাই বলেছিলে গোপালকে জবা ফুল দিতে নেই, আমি তো জানতাম না। তো দেখো আজকে একটা সাদা ফুল দিয়েই পুজো দিয়েছি, জবা ফুল গোপালকে দিইনি। তো দেখো পুজো কমপ্লিট আমার, এবারে যাব রান্না করতে। তো চলো দেখা যাক কী কী রান্না করি। তো দেখো বাতাসা জল করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের আর আমার জন্য। তো
বাতাসার জল খেলে শরীর ঠান্ডা হয়। তো সকালবেলা বাতাসার জল দিয়ে শুরু করলাম। তো এবারে রান্না করবো। তোমার জল। তো দেখো এটা কালকের খিচুড়ি, বাসি খিচুড়ি খেতে দারুণ লাগে। তো ছিল একটুখানি বেশি, নিচে একটা বৌদির ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম, তো নিয়ে এলাম। তো এটা দিয়ে এখন বাতাসার জল খাওয়ার পরে এইটা খেয়ে এরপরে রান্না জোগাড় করবো। তো চলো ঝটপট খাবারটা খেয়ে নিই। এখন বাজে 12:29, অনেক বেলা হয়ে গেছে। তারপরে যখন রান্না করব তখন ভিডিও করব। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে আর তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, এখানে চিকেন আছে, উচ্ছে ভাজা হবে। আর এখানে তোমাদের দাদাভাই করছে আলু পেঁয়াজ আদা রসুন কেটে কুচিয়ে দিচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে রান্নাটা করে নিয়ে আবার আসছি। তো চলো রান্না কমপ্লিট, এখন বাজে প্রায় 2:38। তো চলো দেখে নেওয়া যাক কী কী রান্নাটা করলাম। তো দেখো এখানে করলাম তো ভাত আর এখানে দেখো কালকে সেই খিচুড়ি খাবো বলে যে বাঁধাকপি পটল ভেজেছিলাম কিছুটা আছে। আর এখানে তো উচ্ছে ভাজা করলাম এক্ষুনি। আর এই যে স্যালাড আর এই যে চিকেন করেছি, একটু ঝোল ঝোল করে করেছি। আমার বড় ঝোল ঝোলই পছন্দ, কষা বেশি পছন্দ করে না। তো এটাই করেছি আজকে দুপুরে, এটাই আমরা খাবো। তো চলো ভাতটাকে বেড়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। আর এখানে তোমাদের দাদা ভাই দেখো। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার একটা ঘুম দিয়ে বিকেলবেলা ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা কে কী খেলে কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো খাওয়া শুরু করছি। প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাবো। আমার কিন্তু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে উচ্ছে ভাজা দিয়ে ভাত আমাকে বলবো। আমার কিন্তু খুব ভালো লাগে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়েই পড়েছিলাম। তো ভিডিওটাকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। তো দেখো এখন কিন্তু 6:15। তো চলো তারপর ঘুম পাচ্ছি। তো এখন বাজে 6:15। দুপুরবেলা ভাত খাওয়ার পরে যে বাসনগুলো একটাও মাঝে সেম ঘুরতে গিয়ে বাসন দেওয়া আছে। তো চলো বাসন কটাকে মেজে নিই, মেজে নিয়ে ঝাড় দিয়ে দিই। তো দেখো এখন 6:15 বাজে, কিন্তু বাইরের এদিকে মনে হবে না যখন 6:15 বাজে। দেখো বাইরে একদম চকচক করছে। আর এই অবসর টাইমে সন্ধ্যের টাইমে হালকা হালকা রোদও দেখা যাচ্ছে। আর বাইরে একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে আলো দেখা যাচ্ছে, আলো মানে এখানে সন্ধ্যা প্রায় 7:30 পৌনে 8টার দিকে। তো তোমাদের ওইদিকে আছে, আমাদের ওইদিকে তো বেঙ্গলে এতক্ষণে মনে হয় হালকা সন্ধ্যা হয়ে গেছে। তাই এখানে সন্ধ্যা হয়। তো চলো অনেকগুলো কাজ আছে, কাজ করে নিয়ে নিচে লাগাবো, চালিয়েছে জল নিয়ে আসতে হবে। তো চলো জলটাকেও নিয়ে আসি, তারপরে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো বলেছিলাম যে বাসনগুলো মেজে নিই। তো বাসন দেখো মাজা হয়ে গেছে, ঘরটর সব পরিষ্কার করে নিয়েছি, যেগুলো মানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম সব ফের অগোছালো হয়ে গিয়েছিল, সব গুছিয়ে গেছে নিলাম। আমিও একদম ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চুল আজকে সিঁদুর করে নিলাম আবার। তো সন্ধেও দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। যে এই যে সন্ধে দিলাম, তুলসীতলাতেও সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবারে একটু চা বসিয়েছি, এখানে দুধ গরম করতে দিয়েছি। তো চাটা করে নিয়ে রুটি করব। দুপুরে কিছুটা চিকেন আছে, ওই জন্য কিছুটা রুটি করবো। 2-4টের মতো 5টা রুটি করবো। চিকেন আছে, চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো। क्या हुआ?
वो अगरबत्ती बाहर अभी दिया जलाया ना, तो इसीलिए बाहर अगरबत्ती रखती। तो चलो চাটা করে নিই আবার রুটিটা বানাবো। রুটিটা করে নিই, রুটি আর চিকেন তো খাবো, রাতে চিকেন আছে কিছুটা, চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো। তো চলো চা বানিয়ে নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ। তো দেখো চা বানিয়ে নিয়ে চলে এলাম। তো চলো সন্ধ্যের টিফিনটাই চা আর বিস্কুট দিয়ে করে নিই। এই যে তোমাদের দাদা ভাই ক্লান্ত হয়ে বসে আছে, আবার পোজ দিচ্ছে। আর হাই বলো সবাইকে। ক্লান্ত হয়ে বসে গেছে, খিদে পেয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, নাস্তা করি এটা দিয়ে, তারপরে আবার দেখাচ্ছি রাতে কী করবো। তো চা খাওয়া হয়ে গেছে, এদিকে গরম জল করে নিয়েছি। গরম জল করে নিয়ে দেখো ময়দাও প্রায় মাখানো হয়ে গেছে। কড়াইতেই গরম জল করেছিলাম, কড়াইতেই মাখিয়ে নিলাম। আমি ঠিক আটার রুটি বলো পরোটা বলো, আমি আটাটাকে খেতে পারি না, ওই জন্য ময়দাই মাখিয়েছি। ময়দা পরোটা করব। আর এই যে বলেছিলাম যে চিকেন আছে, এই যে চিকেন, ওই চিকেনটা দিয়ে দুজন খাবো, তো আবার নতুন করে কিছু করো জন্য একসাথে চিকেনটা একটু বেশি করেই করে নিয়েছিলাম। তো চলো পরোটা করে নিয়ে আর তারপরে আবার আসছি। তো চলো বললাম যে রাতের খাবারটা করে নিই, তো করে নিয়েছি। পরোটা করেছি, তো পরোটা আর রাতে মাংসই খাওয়া হবে। আর তোমাদের দাদা মার্কেট গিয়েছিল, একটু লাড্ডু নিয়ে এসছে। তো দেখো এই যে এখানে করেছি ময়দার পরোটা, বেশি না 7টার মতো পরোটা করেছি। আর বললাম তো চিকেন আছে, চিকেনটাকে একটু মাখা মাখা করে নিলাম শুকনো মতো। আর এই যে এখানে আছে লাড্ডু, এটা মুম্বাইয়ের সবথেকে ফেমাস লাড্ডু, সবাই পছন্দ করে। এই লাড্ডুটা খেতেও সুন্দর, মতিচুরের লাড্ডু। তো এই খাবার। তো এবার চলো আমি একটু নিচে যাব। নিচে আমার যারা থাকে, মানে আমি যে বিল্ডিংটাতে থাকি, এখানে 15টা ফ্যামিলি থাকে। তো 15টা ফ্যামিলির মধ্যে সবাই হচ্ছে বিহারি মানে ইউপি, ছত্তিশগড়, বিহার থেকে এসছে। সবাই ফ্যামিলি নিয়েই থাকে, সবাই এখানে এই কোম্পানিতে চাকরি করে মুম্বাইতে। তো সবাই এখানেই থাকে কম বেশি। আশেপাশে আমরা যেটুকুতেই থাকি এইটুকুতে পুরো মানে একটা পাড়া মতনই। এই পাড়াটাতে সবাই বাইরে থেকে এসে বিভিন্ন স্টেটে ভাড়াই থাকে। এখানে বিভিন্ন যতগুলো বিল্ডিং আছে সবগুলোই হচ্ছে মানে রুম রেন্টেই থাকে। তো নিচে আছে দুজন বাঙালি আছে আমাদের বেঙ্গলেরই। তো ওদের সাথে একটু মানে ভালোই আমার সম্পর্ক, কথা বলে। আমি সব থেকে, ওরা আমার থেকে অনেক পুরনো, আমি এসছি এখানে 1 বছর। তো চলো এখন যাবো। সকাল থেকে একটু আজকে যাওয়ার সময় পাইনি, কেননা তোমাদের দাদাভাই ঘরে থাকলে অনেক কাজ থাকে। আর কেননা আমি থাকলে চা এটা ওটা টুকিটাকি কাজ দিয়ে আমার হয়ে যায়, যে এই ওই খাবো চলে যাবো। কিন্তু এখন তোমার দাদাভাই যেটা তো ছুটি ছিল বাড়িতে, তো ঘরে থাকলেও এবার নিচে সময় দিতেও পারি না, ওদের সাথে গিয়ে একটু গল্প করতে পারি না, কথা বলতে পারি না। তো যেহেতু তাড়াতাড়ি খাবার দাবার হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:54। তো ভাবলাম যে ওদের সাথে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গল্প করে আসি, কারণ আমরা রাতের খাবার খেতে মিনিমাম আমাদের হচ্ছে 10টা সাড়ে 10টা বাজবে। যেহেতু কালকের থেকে তোমার দাদাভাইয়ের নাইট শিফট আছে, তো একটু রাত করেই খাবে। আবার দুপুরে যেহেতু ঘুমিয়েছি, তো এত তাড়াতাড়ি আমরা ঘুমোতেও যাবো না। আমরা ঘুমোতে গেলেও সেই 12টার সময় ঘুমোতে গেলে দেখো কানে সিঁদুর লেগে গেছে কী করে। আর দেখো মুখটাতে কেমন একটা ব্রণ বেরিয়েছে। ফেস ওয়াশটাকে চেঞ্জ করেছি, এখানে সমিসের ফেস ওয়াশটা পাওয়া যায় না। তো একটা প্লাম্পের ফেস ওয়াশ কিনেছিলাম, ফেস ওয়াশটাকে ইউজ করছি না, প্রায় 2-3 মাস ইউজ করেছি। আর রিসেন্ট ওই পয়লা বৈশাখের টাইমে বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি থেকে আমি হচ্ছে সমিসের ফেস ওয়াশ কিনে নিয়েছি। তো সেই ফেস ওয়াশটাকে ফের লাগানো যখন শুরু করেছি, তখন এই মানে ফের ইউজ করার জন্য মানে প্রায় 4-5 মাস পরে যেহেতু মাখা শুরু করেছে ফেস ওয়াশটা, মানে আমার সমিসেরটা। তো দেখো আবার নতুন করে মাখা শুরু করতে হচ্ছে, 2-3 দিন মাখছি। তো দেখো মুখে এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এই যে এখানে একটা বেরিয়েছে, মানে কতগুলো বেরিয়ে গেছে দেখো মুখ। আর প্রচুর অয়েলি স্কিন, পুরো নাকে ব্ল্যাকহেডস তো ভর্তি। এখন এফেক্ট দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না। তো চলো এখন ওদের সাথে একটু গল্প করে আসি, তারপরে যখন রাতে খাওয়া দাওয়া করবো তখন আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। আর আমার ব্লগটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো দেখো বলেছিলাম যে নিচে যাব, নিচে গিয়ে গল্প করব, যাদের সাথে গল্প করি তোমাদের সাথে আজকে তাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এ হচ্ছে সুবর্ণা, এ বাঙালি, আমাদের বেঙ্গল থেকেই এসছে, কাটোয়া। আর এ হচ্ছে দুর্গাপুরের, এও এখানে থাকে। সবাই একসাথে আমরা
মুম্বাইতেই থাকি, সবার বরেরা এখানে কাজ করে। আর এই যে একজন, এনি হচ্ছে কুরকুরাই। তো আমরা রাত হলে আমাদের এখানে চলে পার্টি 3 জনের। আমরা একসাথে এরকম সবাই মিলে বসে গল্প করি, আর লাইক কমেন্ট শেয়ার। আর চলো তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া যখন করব তখন ব্লগটাকে কন্টিনিউ করব। বাই। তো যখন রাতের খাবার খাবো তখন আবার ভিডিওটাকে কন্টিনিউ করব বলেছিলাম। তো দেখো এখন বাজে 11:14 আর আমরা এখন রাতের খাবার খেতে বসেছি। এই যে পরোটা চিকেন। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। টাটা। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোফাতেই শুয়ে পড়েছি, পুরো সোফাতেই শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই বিছানা করছে, আমি কিছুটা বিছানা করে দিয়েছি, বাকি বিছানাটুকু তোমাদের দাদাভাই করবে। তো এখানেই ব্লগটাকে শেষ করছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। তো চলো সবাই টাটা।